আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি কিভাবে আমার ঘরের এসির যত্ন নিই, সাথে এই গরমে কিভাবে সবাইকে ঠান্ডা হালকা পাতলা খাবার খাওয়াচ্ছি, আর মাদার্স ডে এই নিয়ে তোমাদের সাথে অনেক গল্প করব। সন্তানরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই আশাই রাখি। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট পরিবারের সমস্ত বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি তোমরা যে যেখান থেকে আজকের ব্লগখানি দেখছো তোমরা বেশ ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি। আজ তোমাদের সাথে মাদার্স ডে দিনটা আমি কিভাবে সেলিব্রেট করলাম সেই দিনটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠেই চা খেয়ে নিয়েছি, তারপর হাজবেন্ড গেল বাজারে, আর ততক্ষণে এই ফাঁকা অবস্থায় আমি ভেবে নিলাম চলো সকালবেলা যে কাজটা করব সেটা আগে করে নিই। এই যে আজকে ডাইনিং রুমটাকে ডিপ ক্লিনিং করব, অনেকদিন ধরেই করা হচ্ছে না, তো আজকে সেটার সুযোগটা পেয়েছি, করে নিলাম। মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে আমার ঘর বাড়ি পুরো পরিষ্কার হয়ে গেছে। তারপরে চলে এসেছি সকালের জল খাবার বানাতে। ছেলের 10টা থেকে পড়া আছে, তার আগে ওকে টিফিন দেব, সাথে আমাদের জন্যও বানাবো। সকলের জন্য লুচি আর আলুর তরকারি। বলো তো এই ফুলকো ফুলকো লুচি খেতে কার না ভালো লাগে। সকাল দুপুর রাত 3 বেলাই সঠিক সময়ে আমাদের খেতে হবে, না হলে এই গরমে খুবই কষ্ট হবে। কি গরমটাই না পড়েছে। যাই হোক, চলো সবাইকে খাবার খেতে দিয়ে এবার মাদার্স ডে উপলক্ষে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে আমার মাকে জানাই হ্যাপি মাদার্স ডে। মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তুমি তোমার লাইফের অনেক কিছু স্যাক্রিফাইস করেছিলে বলেই আজ কিন্তু আমরা এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি। আমরা 4 বোনই তোমার জন্যই কিন্তু আজকে এত সুন্দর জায়গায় এসেছি, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা মারা কিন্তু এইরকম দিয়েই তৈরি, সব সময় সন্তানের জন্য সর্বস্ব দিয়ে এবং নিজের যে সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু ত্যাগ করে ওদের দিকে তাকিয়ে আমরা কিন্তু ওদেরকে বড় করার পেছনে লেগে থাকি। যখন প্রথম মা হয়েছিলাম তখন না এই সমস্ত দায়িত্ব কিভাবে পালন করব সেটা নিয়ে ভয় পেতাম। তারপর সময়ের গতিতে এবং সময়ের ছন্দেতে তাল মিলিয়ে ঠিক সেই জায়গাটা অতিক্রম করে ফেলেছি, এবং তখনই সার্থকতা আসবে যখন আমাদের সন্তান মানুষের মতন মানুষ হতে পারবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা কাজই করে নিয়েছি। ওদিকে হাজবেন্ডকে পরোটা ভেজে দিয়েছি, একদম তেল দেইনি, বিনা তেলে ওকে পরোটা করে দিলাম। তারপরে চলে এসেছি বিছানাটাকে গোছাতে। সকালে একবার গুছিয়েছিলাম, তখন ছেলে পড়তে বসেছিল, আবারও নোংরা করে ফেলেছে, ব্যাস আরেকবার গুছিয়ে দিলাম। সেই বেলা কিন্তু ওই গুছিয়েছিল। কিছু কিছু এমন কাজগুলো সন্তানদের দিয়ে করাতে হয়, তবে না ওদের দায়িত্ববোধ আসে। ওদিকে এসিটাকে আমার হাজবেন্ড ঘরোয়া ভাবে পরিষ্কার করছে, ভাবলাম চলো তোমাদের সাথে এটা শেয়ার করি। প্রথমে এসিটাকে কলিন দিয়ে এবং পাতলা গেঞ্জি কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছে, এবং এর ভেতরে দুটো ট্রে থাকে, যে ট্রেটার মধ্যে প্রচন্ড পরিমাণে ঝুল ধুলো বালি নোংরা সবটাই আটকায়, যার ফলে হাওয়া কিন্তু কমে যায়। তো ওটাকেই মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। আর এছাড়াও আমি বছরে 4 বার লোক দিয়ে করাই, একদম ডিপ ক্লিনিং করাই। কোনো সময় ওরা ওয়াটার স্প্রে মাধ্যমেও পরিষ্কার করে, আবার কোনো সময় পুরোটা খুলেও করে। যাই হোক, এরপরে আবারও 15 দিন বাদে এটাকে পরিষ্কার করবে। আর দেখতে পাচ্ছ ট্রের মধ্যে কতটা ধুলোবালি পড়েছে। এরপর 15 দিন বাদে আবার করবে, আর এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে শুকনো করে তারপরে আবার এটাকে লাগিয়ে দেবে। আচ্ছা বলো দেখি, কার কার বাড়িতে রবিবার সারাদিনে কতবার চা করতে হয়? এই দেখো না, আমার এই নিয়ে 4 বার চা হচ্ছে সকালবেলায়, এখনো কিন্তু বিকেল হতে বাকি আছে। যাই হোক, এরা যেহেতু আমাকে অনেকটাই কাজে হেল্প করে, তাকে একটু তো খুশি রাখতেই হবে, তাই সবার জন্য চা করে নিয়ে গেলাম। ওদিকে আমার শাশুড়ি মা কিন্তু চা খাবেন না, ওনার কয়েকদিন ধরে শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। আর তারপর আমি আর হাজবেন্ড মিলে ঘরে বসে খেতে খেতে প্ল্যানিং করছি যা যা রান্না বাজার করেছে সেগুলো দিয়ে কি রান্না করব। চলো এবার আমার বাড়িতে একটা নতুন সংযোজন হয়েছে, সেটা তোমাদের দেখাই। এই যে স্টিলের চালের ড্রামটা, এটা কিন্তু আমার অনেক দিনের শখ ছিল, আমার দেওর কিনে এনেছে, বেশ কিন্তু ভালো লাগলো। আর জানো তো এইভাবে করেই আমি চালটা এখানে রাখি, এটাই প্রায় 30 কিলো মতন চাল ধরবে, যেটা আমার সারা মাসে মোটামুটি হয়ে যাবে।
আর যখনই আমি চাল তুলি এরকম বাঁ হাত দিয়ে 3 বার করে এখানে চালটা রেখে দিই। চলো এবার রবিবারের বাজার দেখাই। আজ এসেছে ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে হবে ঝোল, আর ইলিশ মাছের মাথা দিয়ে হবে কুমড়ো ঘন্ট। এই মোটামুটি রান্না হবে, এটা হাজবেন্ডের সাথে আলোচনা করে ঠিক করলাম। আর সাথে কিন্তু একটু উচ্ছে কুমড়ো ভাজবো। আর ওই যে আরেকটা বাটিতে 3 পিস মাছ উঠিয়ে রাখলাম। কদিন বাদে ছেলের জন্মদিন, তখন এই জন্মদিনে ওকে এই মাছটা করে দেব। আর এদিকে আমার হাজবেন্ড কিন্তু সমস্ত সবজি কেটে গুছিয়ে দিয়েছে। এরকম গোছানো থাকলে রান্না করতে কতক্ষণ। যাই হোক, কুমড়ো দেখে আমার মনে হলো খুব একটা কমই পড়ে যাবে, তাই ঠিক করলাম আর একটু কুমড়ো কেটে নেব। রান্না করতে করতে আমি কেটে নেব। এদিকে 2 গ্যাস ধরিয়ে দিয়েছি, একদিকে মাছের ঝোল হবে আর একদিকে কুমড়ো দিয়ে ঘন্ট হবে। চলো কুমড়োটা কেটে নেই। কুমড়ো ঘন্টের রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করি। কুমড়ো ঘন্টের জন্য মাছের যে ইলিশ মাছের মাথাটা সেটাকে আগে ভেজে তুলে রেখে দিয়েছি। আর এটাকে বলবো একটু ছোট ছোট পিস করে ভাজতে, কেননা নালে ইলিশ মাছটা খুব কাটা কাটা হয়ে যায়। সেই তেলের মধ্যেই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপর কুমড়োটা দিয়ে দিলাম। এবার এতে পরিমাণ মতো নুন, মিষ্টি, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা এই মোটামুটি দেব। আর নামানোর একটু আগে জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দেব। এই মোটামুটি রান্না করব। আর এপাশে ইলিশ মাছের ঝোল হবে, সেই রান্নাটা করছি। আর রান্না করতে করতে আমি কিন্তু 14 বার এই জায়গাটাকে মুছি। রান্নার জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে আমার ঠিক ভালো লাগে না। আর এরপর যে সবজি ধোয়ার জলটা ছিল সেই জলটা আমি গাছের গোড়ায় দেব। তো ওইখানে যে আমার গাছগুলো থাকে সেখানে দিয়ে আসলাম। রান্না করতে করতে দেখলাম জিরে গুঁড়োটা বাড়ন্ত হয়ে গেছে। যদিও ঘরেই আনা ছিল, সেটাকে ঢেলে নিলাম। আর তারপরে এবার ইলিশ মাছের ঝোলটা করছি। ইলিশ মাছের ঝোলের জন্য কালো জিরে ফোড়ন দিয়েছি, তাতে বেগুন, আলু এবং ডাঁটা সবটা দিয়ে বেশ একটু নুন হলুদ দিয়ে ভালো করে কষাবো। একটু সামান্য জলের ছেটা দিয়ে আর একটু সবজিটাকে মজাবো। তারপর যেই মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে, তারপরে এই যে গরম জলটা দিয়ে দিলাম এবং নামানোর আগে একটু পিঠালি দেব আর ভাজা কালো জিরের গুঁড়ো দেবো। আর আমি যে ইলিশ মাছ রান্না করছি তাতে কিন্তু মাছগুলো ভাজবো না, এটাকে নুন হলুদ দিয়ে বেশ অনেকক্ষণ মেখে রেখেছিলাম। যেই ঝোলটাও টকবক করে ফুটে উঠবে তারপর এক এক করে মাছ দিয়ে দেব। যাই হোক, এইভাবে করে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। যদিও একমাত্র ভাজা মাছের সময় আমি মাছ ভাজি, তাছাড়া ইলিশ মাছ কোনো সময়ই ভাজি না। খেতে কিন্তু খুব ভালো লাগে। ওদিকে আমার কুমড়ো ঘন্ট প্রায় রেডি, ছেলের জন্য তুলে নিয়ে তারপর মাছের মাথা দিলাম। আমার ছেলে খুব একটা মাছের মাথা খেতে চায় না। মাদার্স ডে উপলক্ষে যে কথাগুলো না বললেই নয়, আমার জীবনের কিছু অভিজ্ঞতা। আমি যে কখন এই জায়গাটায় এসে পৌঁছেছি বুঝতেই পারিনি। মনে হলো এই তো সেদিন মা হলাম। তার মাঝখানে কিন্তু অনেক কটা বছর পার করলাম। যেমন ধরো, ছেলেদের কোনো সময় শরীর খারাপ থাকতো, সারা রাত জেগে তারপর তাকে সুস্থ করে আবার অফিসে করতাম। এইভাবে করে কিন্তু আমি ওর পড়াশোনা থেকে শুরু করে সমস্তটাই দেখেছি। আর তারপরে কোচিং এ যাওয়া, সেখান থেকে আবার টিফিন খাইয়ে আরেকটা কোচিং এ পাঠানো, সবটাই একা হাতেই সামলেছি। যাই হোক, আমাদের সকলের সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই চাই ভগবানের কাছে। তোমাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করতে করতে রান্না কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। এই যে কালো জিরেটাকে ভাজলাম, ভেজে সেটাকে শুকনো খোলায় গুঁড়ো করে রাখলাম, মানে মিক্সিতে গুঁড়ো করে রাখলাম। তারপর সেটাকেই প্রায় সময় ঝোলে ব্যবহার করতে পারবো, একটু বেশি পরিমাণে করলাম। এবং তারপরে ওদিকে উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে, এদিকে মাছের ঝোলও আমার কমপ্লিট। বলো তো কেমন লাগছে আজকের ঝোল দেখে? তবে সবাই খেয়ে বেশ ভালো বলেছে। এই যে দেখো, এখানে কিন্তু মাছের ঝোল, এটা হচ্ছে উচ্ছে কুমড়ো ঘন্ট, আর তারপরে আবার ওদিকে আছে কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট। এটা কিন্তু ছেলের জন্য আলাদা করে মাথা ছাড়াই তুলে রেখেছি। এই ছিল আজকে রবিবারের রান্না। তোমরা হয়তো বলতে পারো রবিবার মানেই তো চিকেন। না, আমার বাড়িতে আবার সবাই মাছই ভালো খায়, সেই কারণে ওরা যেটা ভালো খায় সেই দিকেই আমরা সবাই সেটাই শেখার চেষ্টা করি। ইভেন আমার ছেলেকেও সেটাই বোঝাই। এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি করে রেখেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো, আমার রান্নাঘর পুরো পরিষ্কার। ইভেন এই যে বাসনের সেলফটা দেখছো, এখানে কিন্তু অন্য একটা সেলফ ছিল, এটা কিছুদিন আগে অ্যামাজন থেকে নিয়েছি।
তোমরা যদি চাও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নিও। আর এই যে কাপ রাখার ট্রেটা, সেটাকেও ওয়ালে হ্যাঙ্গিং করে নিয়েছি। হাই, আজ মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে পৃথিবীর সমস্ত মাকে এবং আমরা যারা নতুন মা হয়েছে সবাইকে এই মাতৃ দিবসের অভিনন্দন জানাচ্ছি। পৃথিবীর সমস্ত মায়ের সমস্ত সন্তানরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই আশাই রাখি। আজ আমার বাড়িতেও আমার ছেলে সকালবেলায় উঠেই আমাকে মাতৃদিবসের অভিনন্দন জানিয়েছে এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, ওদের যা যা ওয়েবসাইট আছে সেই সব জায়গায় ছবি দিয়েছে। আরেকজন, যার কথা না বললে নয়, আমার ভিক্ষা ছেলে অভিজ্ঞান, ও জাস্ট একটু আগে এসে আমাকে 1 প্লেট বিরিয়ানি দিয়ে গেল। ও প্রত্যেক বছর কিছু না কিছু নিয়ে আসে, কোনো সময় বিরিয়ানি, কোনো সময় আইসক্রিম, যাই হোক কিছু না কিছু খাবার জিনিস আমাকে দিয়ে যায়। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর ওকেও আশীর্বাদ করলাম। তো ওর জন্য আমি আজকে যা দুপুরে রান্না করেছিলাম সেটাই বেড়ে দিলাম। বলেছিলাম এখানে খেয়ে যা, না বসলো না। আর বললাম চলো একটা ভিডিও বানাই, সেটাতেও খুব একটা রাজি হলো না। যাই হোক, কি আর করা যাবে। আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আবারও তোমাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে আবার গল্প করব। আজকের গল্পের ঝুলি এখানেই শেষ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে নিজেদের যত্ন নিও, প্রচুর পরিমাণে জল খেও, ভালো থেকো। টাটা।